As you all know, stock market invest করা is very risky, but theoretically রিস্ক কমানোর একটা ওয়ে হচ্ছে ডাইভার্সিফিকেশন করা। অর্থাৎ আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট না করে অনেকগুলো কোম্পানিতে একসাথে ইনভেস্ট করলেন। এতে কি হবে? একটা কোম্পানি যদি লসও হয়, বাকি অন্যান্য কোম্পানি যেগুলো আছে সেগুলোর লাভ দিয়ে আপনি লসটা পুষিয়ে নিতে পারবেন। কিন্তু এই কাজটা করার জন্য ইউ নিড টু বি অ্যান এক্সপার্ট। আপনাকে স্টক অ্যানালাইসিস করে কোনটা ভালো কোম্পানি, কোনটা খারাপ কোম্পানি সেটা বের করতে হবে। বাট ইফ ইউ আর নট অ্যান এক্সপার্ট এবং আপনি যদি লং টার্ম ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেন, মিউচুয়াল ফান্ড ক্যান বি আ ভেরি গুড অপশন ফর ইউ। বেসিক্যালি মিউচুয়াল ফান্ড কোনো একটা ইন্ডিভিজুয়াল শেয়ার বা স্টক না। এখানে আরেকটা সেপারেট কোম্পানি যাদেরকে বলা হয় এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তারা তাদের এক্সপার্ট দিয়ে এনালাইসিস করে ভালো কোম্পানির শেয়ারগুলো নিয়ে একটা পোর্টফোলিও তৈরি করে। পোর্টফোলিও জিনিসটা কি? এক গ্রুপ অফ স্টকস, অর্থাৎ অনেকগুলো স্টকস মিলে একটা পোর্টফোলিও তৈরি হয় এবং এই পোর্টফোলিওটাকে বলা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কেনার মাধ্যমে আপনি ওই এএমসি প্রতিষ্ঠানটাকে টাকা দিবেন এবং ওরা আপনার হয়ে বিভিন্ন কোম্পানিতে আপনার টাকাগুলো ইনভেস্ট করবে। যখনই ওই স্টকগুলোর মার্কেট প্রাইস বাড়বে, তখনই আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালুও বাড়তে থাকবে। যেহেতু মিউচুয়াল ফান্ড এক প্রকার ডিরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্ট করার মতো, সে কারণে আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালু অনেক বেশি ওঠানামা করতে পারে এবং বর্তমানে বাংলাদেশে ১০০ এর বেশি মিউচুয়াল ফান্ড রয়েছে। সো আপনি যখন ইনভেস্ট করবেন, প্লিজ মেক সিউর ইউ হ্যাভ এনাফ নলেজ টু ইনভেস্ট।